গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 27 সেপ্টেম্বর 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। দেখো, এখানে একটু ওয়েদার খারাপ থাকার জন্য কারেন্টেরও খুব অসুবিধা রয়েছে, সেই কারণে তোমাদের ম্যাথের ক্লাসগুলো একটু অসুবিধা হলো এই উইকে। আশা করি পরের সপ্তাহ থেকে এইগুলো আর অসুবিধা হবে না। তোমাদের বাদবাকি অন্যান্য যা যা ক্লাস সেগুলো সব ঠিকঠাক সময়তেই হচ্ছে, শুধু এই দুটো ক্লাস তোমাদের একটু অনিয়মিত হচ্ছিল। তো আজকেও অঙ্কের ক্লাসটা সেই হিসাবে হবে না, তোমাদের পরের সোমবার থেকে যেমন ম্যাথের ক্লাসটা হয় সেই রকমভাবেই হবে, ঠিক আছে? আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটাও আশা করছি তোমাদের নেক্সট উইকে প্রতিদিন সকাল 6টার সময়তেই আমি দিতে পারবো। তো আজকের পরে তোমাদের 9:30টার সময় ইংরাজি ক্লাসটা তো থাকবেই, কেস স্টাডিতে যেরকম হচ্ছে। আর একটা কেস স্টাডিতে ক্লাস তোমার 6টার সময়তেও হবে। আর গতকাল তোমাদের এখানে যে ক্লাসটা হয়নি সেটাই আজকে এখানে করাবো, মানে ক্লার্কশিপের ম্যারাথন ক্লাসটা তোমাদের আজকে এখানে করাবো আমি, ঠিক আছে? আর তোমাদের ম্যাম আজকে এখানে ক্লাসটা করাবেন, বোঝা গেল? তো কম্পিউটার ম্যারাথন ক্লাস তোমাদের পরে হবে, আর আগামীকাল তোমাদের এসএসসি এমটি স্ট্যাটিক জিকেটা থাকবে, বোঝা গেল? বাদ বাকি ক্লার্কশিপের ম্যারাথন 7টার সময় হবে। তো একটু ক্লাসের টাইমিংগুলো চেঞ্জ হয়েছে, টেলিগ্রামে আমি সবই তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা যারা যারা টেলিগ্রামে জয়েন করে নিও, ওখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশনগুলো জানতে পারবে, ঠিক আছে? তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি কি আছে দেখে নিই। সম্প্রতি বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? এসপি ধারকারকে। এয়ার মার্শাল এসপি ধারকারকে বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমান এয়ার মার্শাল অমরপ্রীত সিং এর জায়গাতে আসছেন, এবং যাকে বিমান বাহিনীর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে আর কি। নতুন প্রধানের দায়িত্ব নেওয়ার পরে এসপি ধারকার তার নতুন পদ গ্রহণ করবেন। ভারত সরকার বিমান বাহিনীর বর্তমান ভাইস চিফ এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ করেছে, এবং ইনি হচ্ছেন 28তম প্রধান হবেন। ওকে, তারপরে কোন রাজ্য নির্বাচন কমিশন 2024 সালের সেপ্টেম্বরে পঞ্চায়েত উপনির্বাচনের সময় ভারতে প্রথমবারের মতো একটি কাগজবিহীন ভোটিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে? মধ্যপ্রদেশ করেছে। মধ্যপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশন ভারতে প্রথমবারের মতো একটা কাগজবিহীন ভোটিং প্রক্রিয়া পরিচালনা করেছে। এর লক্ষ্য ভোটিং প্রক্রিয়ায় ম্যানুয়াল যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলোকে কম্পিউটারাইজড করা, যেটা আগে মানে কাগজের হতো, পেপার এর সাথে হতো, এখন সেটাকে কম্পিউটারাইজড করা, ডিজিটালাইজড করা। পরের প্রশ্নতে যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে ইবুকগুলো, স্পেশাল ইবুক বা কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সমস্ত কিছু তোমরা ইবুকে পাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তোমরা ডাউনলোড করে ইবুক সেকশনে গিয়ে এগুলো কালেক্ট করো, আর পাসওয়ার্ড হিসাবে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। এছাড়া 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে আমাদের অ্যাপে। এছাড়া পেড টেস্ট সিরিজ তোমাদের রয়েছে ক্লার্কশিপের 20টা সেট উইথ সলিউশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, আর স্ট্যাটিক জিকেরও ক্লাস রয়েছে তোমাদের, মানে টেস্ট সিরিজ রয়েছে। এগুলো তোমরা পাবে হচ্ছে আমাদের অ্যাপের এই জায়গাটায়, অর্থাৎ টেস্ট সিরিজে, ঠিক আছে? আর ফ্রি উইডি টেস্টে কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্রি মক টেস্ট রয়েছে, ওখান থেকে দাও। বাদ বাকি বর্তমানে তোমরা আমাদের যেসব পেড ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারবে সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ প্রিলিয়ার মেন পরীক্ষার ইন্টিগ্রেটেড ব্যাচ, WBPKPর যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, যেগুলোতে পুরো দমে বর্তমানে ক্লাস চলছে, SSC ফাউন্ডেশন প্রাপ্তি, এটা তো পুরো দমে তোমাদের ক্লাস চলছে। তো কিরকম কি ক্লাস হচ্ছে না হচ্ছে, ক্লাস বা PDF এর ডেমো তোমরা এখান থেকে দেখতে পারো যারা নতুন রয়েছে। এবং এইগুলো রিলেটেড আরো যদি অন্য কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা 9593430522 নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। পরবর্তী প্রশ্ন, বিচারপতি সুরেশ কুমার কাইত সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? মধ্যপ্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন সুরেশ কুমার কাইত। মধ্যপ্রদেশ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি, বিচারপতি সুরেশ কুমার কাইত। মধ্যপ্রদেশের গভর্নর মঙ্গভাই প্যাটেল শপথ গ্রহণ করেন। বিচারপতি সুরেশ কুমার কাইত মধ্যপ্রদেশের 28তম প্রধান বিচারপতি হয়েছেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। দেখো, হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারকও থাকেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 214 অনুযায়ী ভারতের প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে। 217 অনুযায়ী একটি ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগ আর কি কি হবে সেটা তোমার 217-তে রয়েছে। আর 231 উল্লেখ করে যে দুটো বা তার বেশি রাজ্যের জন্য, 2 বা ততোধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটা সাধারণ হাইকোর্ট থাকতে পারে। রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারক নিয়োগ করেন। 124 ধারা রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেয়। সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি অপসারণও করতে পারেন। 52 থেকে 74 ধারার অধীনে রাষ্ট্রপতি আসেন এই ব্যাপারে। তারপরে কোন ব্যাংক ইজ মাই ট্রিপের সাথে অংশীদারিত্বে একটা কো ব্র্যান্ডেড ট্রাভেল ডেবিট কার্ড চালু করেছে? ব্যাংক অফ বরোদার সাথে পার্টনারশিপ এটা করেছে ইজ মাই ট্রিপ। ব্যাংক অফ বরোদা সম্প্রতি ismytrip.com এর সাথে অংশীদারিত্বে ইজ মাই ট্রিপ সহ ব্র্যান্ডেড ভ্রমণ ডেবিট কার্ড চালু করেছে। এটা একটা পাবলিক সেক্টর ব্যাংক দ্বারা চালু করা প্রথম কো ব্র্যান্ডেড ট্রাভেল ডেবিট কার্ড। ব্যাংক অফ বরোদার সদর দপ্তর আলকাপুরিতে রয়েছে ভাদোদারার। এটা প্রতিষ্ঠাতা হচ্ছেন সায়াজিরাও গাইকোয়াড় 3। প্রতিষ্ঠিত হয় 1908-এর 20 জুলাই। চেয়ারম্যান হাসমুখ আধিয়া আর এমডি সিও দেবদত্ত চন্দ। তারপরে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? এম.এস. রামচন্দ্র রাও। বিচারপতি এম.এস. সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। রাঁচি রাজভবনে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার শপথ বাক্য পাঠ করান। ঝাড়খণ্ড হাইকোর্ট 2000-এ প্রতিষ্ঠিত হয়। নেক্সট, মারিন সিলিক 2024 হ্যাংজু ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষদের একক শিরোপা জিতেছে। ইনি কোন দেশের খেলোয়াড়? তো ইনি হচ্ছেন ক্রোয়েশিয়ার প্লেয়ার। মারিন চিলিচ একজন ক্রোয়েশিয়ান পেশাদার টেনিস প্লেয়ার। হ্যাংজু ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ 18 থেকে 24 সেপ্টেম্বর 2024 পর্যন্ত চীনের হ্যাংজাওতে অনুষ্ঠিত হয়েছিল। জীবন নেদুন চেজিয়ান এবং বিজয় সুন্দর প্রশান্তের ভারতীয় জুটি 2024-এর এই হ্যাংজাও ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ ডাবলস ইভেন্টে জিতে তাদের প্রথম এটিপি শিরোপা জিতেছে। এটাও পাশাপাশি নোট করে রাখো। তারপরে 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটাতে সম্মানিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন আমাদের আশুতোষ গোয়ারিকার। ঠিক আছে, 10ম অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্মানিত চেয়ারম্যান। এটা 2025-এর 15 থেকে 19 জানুয়ারি পর্যন্ত হবে ছত্রপতি সম্ভাজিনগরে, যেটা পূর্বে ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছিল। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অমিত গর্গ নিযুক্ত হয়েছেন। ইনি অন্ধ্রপ্রদেশ ক্যাডারের একজন 1993 ব্যাচের আইপিএস অফিসার। 31 অক্টোবর 2027 পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, বড় আকারের ফসলের ক্ষতির কারণে কোন রাজ্য নীলগাই আর বন্য শুয়োর মারার একটা অভিযান শুরু করেছে? ফসলের প্রচুর ক্ষতির জন্য নীলগাই আর শুয়োর মারার অভিযান শুরু করেছে রিসেন্টলি বিহার। এটা বিহারের পশ্চিমে উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গের উত্তর অংশ, দক্ষিণে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। উৎসব ছট পূজা বিহুলা এগুলো। রাজ্যসভার মোট 16টা আসন বিহারে, লোকসভার 40টা। গোন্ড, বিরজিয়া, অসুর, সাভার, পারহাইয়া, চেরো, বিহার, সাঁওতাল, বৈগা এগুলো হচ্ছে সাঁওতালদের মানে এখানে বিহারের উপজাতি। তারপর হচ্ছে আভেদ মানে হচ্ছে অ্যাডভান্সড ব্যালিস্টিক্স ফর হাই এনার্জি ডিফিট নামক হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা ডিআরডিও কোন আইআইটির সাথে সহযোগিতা করেছে আইআইটি দিল্লির সাথে। ডিআরডিও আইআইটি দিল্লির সাথে সহযোগিতায় আভেদ নামক হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে, যেটা 360 ডিগ্রি সুরক্ষা প্রদান করে এবং ভারতীয় সেনাবাহিনীর মান অনুসারে এটা তৈরি হয়েছে। জ্যাকেটগুলোর ওজন 8.2 কেজি আর 9.5 কেজি। জ্যাকেটগুলো পলিমার আর স্থানীয় বোরন কার্বাইড সিরামিক উপাদান দিয়ে তৈরি।
উচ্চ তীব্রতা হার উৎপাদন পরীক্ষা সিমুলেশনের উপর ভিত্তি করে ডিজাইন করা। তারপরে আগের দিনের হোমওয়ার্ক আমরা দেখে নেব। যোগ জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? এটা হয়ে যাবে কর্ণাটকের সরাবতী নদীর উপর। আর হেগনাক্কাল জলপ্রপাত এটা তোমার রয়েছে হচ্ছে তামিলনাড়ু। তার আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? কোন গ্রহটি শুকতারা নামে পরিচিত? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো 26 সেপ্টেম্বর 2024 কোয়েশ্চেন আমাদের কি কি ছিল? হরিণী আমারা সুরিয়া কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছে? হরিণী আমরা সুরিয়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। তারপরে ফেডারেল ব্যাংক এর এমডি আর সিও পদে কে নিযুক্ত হয়েছেন? কেভিএস মানিয়ান। জগৎগুরু সন্ত তুকারাম মহারাজের নামে সম্প্রতি কোন বিমানবন্দরের নামকরণ করা হয়েছে? পুনে বিমানবন্দর। কোন রাজ্য সম্প্রতি মানকিরিয়া সম্প্রদায়কে বিশেষ উপজাতি গোষ্ঠীর মর্যাদা দিয়েছে? ওড়িশা। পিএম বিশ্বকর্মা কেন্দ্রীয় সেক্টর প্রকল্পের প্রথম বার্ষিকী উদযাপন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওয়ার্ধা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যের 12টা শহরে পানীয় জলের সরবরাহ বাড়াতে 530 কোটি টাকা অনুমোদন করেছে? ত্রিপুরা। কোন ব্যাংকের সাথে পয়সা বাজার যৌথভাবে পয়সা সেভ নামের একটা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে? ইয়েস ব্যাংক। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তৃতীয়। কোন ভারতীয় চলচ্চিত্র শিল্প ব্যক্তিত্ব সম্প্রতি ইউকে পার্লামেন্টে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? বিনোদ বচ্চন। কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি হিন্দি ও ভারত সম্পর্কিত অধ্যয়নের প্রচারের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সাথে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? গালফ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। ফ্রি এবং পেড পিডিএফ টেস্ট সিরিজ আর কোর্সের জন্য তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ডাউনলোড করে যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।